তো সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের গণিত বিষয়ের প্রশ্নটি এখন আমাদের কাছে চলে এসেছে। এটা সমাধান তৈরি করা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। সমাধান আপলোড হওয়ার মাত্র তোমরা সমাধানটি পেয়ে যাবে। তো আপাতত আমরা এখন প্রশ্নটি দেখে নিই। ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024, বিষয় গণিত, সপ্তম শ্রেণী, শিক্ষার্থীদের জন্য নির্দেশনা। কাজ 1, সাশ্রয়ী হই সঞ্চয় করি। জোড়াই কাজের নির্দেশনা। ধরো তোমরা তোমার বাসায় একটি পড়ার টেবিল বানানোর চিন্তা করেছো। টেবিলের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এর দৈর্ঘ্য ও প্রস্থ সমান হবে। টেবিলটি বানানোর খরচ তুমি তোমার প্রতি মাসের হাত খরচের থেকে সঞ্চয় করার মাধ্যমে সংগ্রহ করার সিদ্ধান্ত নিয়েছো। সঞ্চয়ের ক্ষেত্রে শর্ত হলো, প্রথম মাসে যত টাকা সঞ্চয় করবে, দ্বিতীয় মাসে ঠিক তার ততগুণ টাকা সঞ্চয় করতে হবে এবং পরবর্তী কয়েক মাসে কয়েক পরবর্তী পরবর্তী প্রত্যেক মাসে আগের মাসের সঞ্চয়ের সাথে প্রথম মাসের সঞ্চয়ের টাকা গুণ করে যত টাকা হয় সেই পরিমাণ টাকার সঞ্চয় করতে হবে। এক্ষেত্রে বিষয়টি এমন যে প্রথম মাসে যদি তুমি 3 টাকা সঞ্চয় করো, তাহলে পরের মাসে তোমাকে তার 3 গুণ অর্থাৎ 3 স্কোয়ার 9 টাকা সঞ্চয় করতে হবে। তোমার সহপাঠীর সাথে আলোচনা করে তোমরা প্রথমে দুজন প্রথম মাসে কত টাকা সঞ্চয় করবে তা ঠিক করে নাও। প্রথম মাসে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা সঞ্চয় করবে এবং ধারাবাহিকভাবে প্রথম মাসে নির্দিষ্ট পরিমাণ টাকা সঞ্চয় করবে এবং ধারাবাহিকভাবে কয়েক মাস সঞ্চয়ের মাধ্যমে টাকা সংগ্রহ করে টেবিলটি তৈরি করবে। টেবিলের দৈর্ঘ্য কত ইঞ্চি হবে, উক্ত টেবিলটি বানানোর সম্ভাব্য খরচ হিসাব করে প্রথম মাসে কত টাকা সঞ্চয় করবে এবং টানা কত মাস সঞ্চয় করবে তা জোড়ায় আলোচনার মাধ্যমে বিস্তারিত পরিকল্পনা করো। কিভাবে পরিকল্পনা করে কাজটি করবে তা উত্তরপক্ষে বর্ণনা করো। আহ, এব- এবার প্রত্যেক নিজের খাতায় নিজের প্রশ্নগুলোর উত্তর লেখো। সঞ্চয় হিসাব ছক আকারে লিখো। সংখ্যাগুলো কি ছকের মাধ্যমে সূচক আকারে প্রকাশ করা যাবে, ব্যাখ্যা দাও। পঞ্চম মাসে তোমার সঞ্চয়ের পরিমাণ কত টাকা হবে? তোমার পরিকল্পনা অনুযায়ী টেবিলটি তৈরি করতে কত মাসের টাকা সঞ্চয় করতে হবে? কাজ 2, পরিমাপের দক্ষতা বাড়ায়। দলগত কাজের নির্দেশনা। কাগজ কেটে ত্রিমাত্রিক মডেল তৈরি করতে হবে, যার দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা সমান থাকবে। দলগতভাবে কাজটি পরিকল্পনা করো এবং সবাই মিলে মডেলটি তৈরি করো। এবার প্রত্যেকে নিজের খাতায় নিজের প্রশ্নগুলি লিখে রাখো। তৈরিকৃত মডেলটি কী ধরনের জ্যামিতিক আকৃতি চিহ্নিত করো। তৈরিকৃত মডেলটির আয়তন ও একটি তলের ক্ষেত্রফল নির্ণয় করো। তৈরিকৃত মডেলের সম্পূর্ণ তলের ক্ষেত্রফল নির্ণয় করা সম্ভব কিনা উত্তরের সাপেক্ষে যুক্তি দাও। 4, কাজ 1, সাশ্রয়ী হয়ে সঞ্চয় করি। এ উল্লেখিত টেবিলটির একটি পৃষ্ঠের ক্ষেত্রফল ও তৈরিকৃত মডেলটির একটি পৃষ্ঠের ক্ষেত্রফলের অনুপাত কত হবে? 5, কাজ 1, সাশ্রয়ী হয়ে সঞ্চয় করি। এ উল্লেখিত টেবিলটির সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল সাপেক্ষে তৈরিকৃত মডেলটির সমগ্র তলের ক্ষেত্রফল শতকরায় প্রকাশ করো। কাজ 3, গাণিতিক সূত্র যাচাই করে লিখি। কাজ 1 এর নির্দেশনা। দলগত কাজের মাধ্যমে তৈরিকৃত মডেলটি একটি পৃষ্ঠের সমান কাগজ কেটে নাও। এবার নিচের সূত্রগুলি একটি লটারির মাধ্যমে প্রাপ্ত যে কোনো একটি সূত্র বেছে নাও। অতঃপর উক্ত কাজটিতে রং করে একটি মডেল তৈরি করো এবং সূত্রটি প্রমাণ করো। সূত্রগুলো হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকাল টু a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। তারপরে 2 নম্বর, a মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকাল টু a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। 3 নম্বর, a প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকাল টু a প্লাস বি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকাল টু a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। 4 নম্বর, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজ ইকাল টু a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2ab প্লাস bc প্লাস ca। এরপরে কাজ 4, জ্যামিতিক আকৃতি বুঝি ও পরিমাণ করি। একক কাজ 2 এর নির্দেশনা। A4 সাইজ অথবা আয়তকৃতি এক টুকরো কাগজ নাও। কাগজটি কর্ণ বরাবর কেটে 2টি অংশে ভাগ করো। অংশগুলো
কোণ চিহ্নিত করো। এটা রিলেটেড 5টা প্রশ্ন। কেটে নেওয়া অংশ দুটি কোন ধরনের জ্যামিতিক আকৃতি নির্দেশ করে? আকৃতি দুটির বৈশিষ্ট্য লিখো। চাঁদার সাহায্যে যে কোনো একটি আকৃতির কোণগুলো পরিমাণ করে যোগফল নির্ণয় করো। 2 নং উল্লেখিত আকৃতির বাহুগুলো যে কোনো এককে পরিমাণ করো এবং বাহুগুলোর মানকে হর ও লব হিসেবে ব্যবহার করে যতটুকু সম্ভব প্রকৃত ভগ্নাংশে তৈরি করো। 3 নং এ প্রাপ্ত প্রত্যেকটি প্রকৃত ভগ্নাংশে 3টি করে গুণিতক নির্ণয় করো। 3 নং এ প্রাপ্ত ভগ্নাংশগুলোর সমহর ভগ্নাংশে রূপান্তরের মাধ্যমে লসাগু নির্ণয় করো। তো এটি ছিল সপ্তম শ্রেণীর প্রশ্ন।